নেই। পশ্চিমবঙ্গে প্রথম থেকে কাজটা নিয়ে একটা ক্যাওস তৈরি করা হয়েছিল, যেটা তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হুঁশিয়ারি দিচ্ছিলেন যে বিভিন্ন এত এসআইআর আমার প্রাণ থাকতে হতে দেব না, এই অনেক কিছু বলেছিলেন তৃণমূলের অনেকেই, সুপ্রিমো থেকে সেনাপতি অনেকেই বলেছিলেন। কিন্তু এসআইআর হচ্ছে, উনি দিব্যি আছেন, ওনারা দিব্যি আছেন, এসআইআর হচ্ছে, সুপ্রিম কোর্টে যেও উনি এসআইআর আটকাতে পারেননি। আমাদের দলের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে একটাই দাবি ছিল যে একটাও যাতে যোগ্য ব্যক্তির নাম বাদ না যায়, আর একটাও যাতে অযোগ্য ব্যক্তির নাম লিস্টে না থাকে। এবং আমরা বলেছি নো এসআইআর নো ভোট। আজকেও আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় পরিষ্কার করে দিয়েছেন নো এসআইআর নো ভোট। এবং সুপ্রিম কোর্টও বারবার বলছে যে রাজ্য সরকারের আইনজীবীকে বলছে যে আপনারা কনসিকুয়েন্সেস জানেন তো। সুপ্রিম কোর্ট থেকে তিরস্কৃত হচ্ছে এরা বারবার, দু গালের চর খাচ্ছে। থাপ্পড়কে আদালতের ন্যায় থাপ্পড়টা এনাদের সহ্য হয়ে গেছে। বাংলার জনগণ বুঝতে পেরেছে, বাংলার জনগণ ঠিক করে নিয়েছে 2026-এ এবং এই ক্ষমতায় আনা দেখে তৃণমূলও বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। সেই জন্য তৃণমূলের মুখ্যমন্ত্রী প্রথম থেকে ভয় দেখাতে শুরু করেছিলেন। রাজ্য সরকারের যাদেরকে পাঠিয়েছেন ইলেকশন কমিশনের ডেপুটেশনে, তাদের ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন ইলেকশন কমিশন তো 3 মাস, এরপরে তো আমাদের আন্ডারেই চাকরি করতে হবে, মানে ভয় দেখানো হয়েছিল। এই ভয় ভীতি প্রদর্শনের ফলে এসআইআর এর কাজটাকে অন্য রাজ্যের তুলনায় স্লথ করে দেওয়া হয়েছিল। এবং এই যে স্লো করে দিয়ে যে ব্যাপারটা হয়েছে, তার জন্যই শুনানিতেও অনেকের অনেক ডকুমেন্ট বাদ যায়নি। আমি নিজের এক্সাম্পলেও দেখেছি অনেক ডকুমেন্ট ওনারা আপলোড করেননি সঠিকটা, যেটা আপলোড করার ক্ষেত্রে। আর বিএলওদের দেখা গেছে তৃণমূলের বিএলএ 2 এর বা অঞ্চলের এক প্রধানের বাইকে করে করে ঘুরতে, এখনো সেটাই দেখা যাচ্ছে। মানে এই যে তৃণমূল পন্থীরা, যারা তৃণমূল পন্থী, তারা এসআইআরটাকে ভন্ডুল করতে চেয়েছিলেন, কিন্তু ভন্ডুল হচ্ছে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এসআইআর না হলে রাষ্ট্রপতি শাসন অবসম্ভাবী। সুপ্রিম কোর্টে ডাইরেক্টলি বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট বারংবার তিরস্কার করেছেন, গতকালকেও তিরস্কার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো সুতরাং এসআইআর হচ্ছেই, এবং এসআইআর করাটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব, যা সংবিধান স্বীকৃত সংস্থা। এবং ভারতীয় জনতা পার্টি তাকিয়ে আছে এসআইআর যাতে স্বচ্ছ হয় সেদিকে। এবং আমরাও ইলেকশন কমিশনের সব কাজেই যে খুশি সেটা বলবো না, কিছু কাজের প্রতিবাদে আমরাও বলেছিলাম যে এটা মানা হচ্ছে না, যে যেমন বিএলওরা যে করে যাচ্ছিলেন। তো যাই হোক, ইলেকশন কমিশনে আরো করা হওয়া উচিত ছিল, যদিও এখন করা স্টেপ নিচ্ছে। তো এসআইআর প্রক্রিয়া হবেই, এবং এসআইআর নির্বিঘ্নে করে ভোট হবেই, 2026-এর ভোট হবেই আর কিছুদিনের মধ্যে। আর ভারতীয় জনতা পার্টি সরকার করবে আগামী 2 মাসের মধ্যে। ভারতীয় জনতা পার্টি সরকার করছে আর 2-3 মাসের মধ্যেই।